সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। তবে বিগত কয়েকদিন অসুস্থ ছিলাম, এখন একটু সুস্থ আর কি। তবে এই যে ঘাসের কাটিংগুলো যে করছিলাম আমি, এগুলোর আসলে ঝোপ বাড়ানো যায় কিভাবে, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখার জন্য বা নিজে নিজে আগে যেহেতু আগের কোনো অভিজ্ঞতা নাই, আমি আপনাদের বলছিলাম এর আগে। এটা হচ্ছে ঝোপটা কিভাবে বাড়ানো যায়, এই জন্যই আজকে আমি হচ্ছে মোটামুটি কেটে ফেলবো সবগুলা। মোটামুটি একটা করে কোর রাখার পরে কেটে ফেলবার। বর্তমানের ঝোপগুলো যে এরকম অবস্থা, এই দেখেন, হয়তো বা দেখা যাচ্ছে কিনা, এই দেখেন মোটামুটি এখনকার ঝোপ এরকম সমান হয়ে গেছে। দেখেন আমি আপনার কেটে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এই ঝোপটা থেকে আমি কাটছি আর কি, এই দেখেন দেখা যায় কিনা। এই ঝোপটা থেকে আমি কাটছি, একটা কুশি থেকে আমার বের হয়েছে মোটামুটি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা আমি কাটতে পারছি এখন পর্যন্ত। এটা হচ্ছে মূলটা ছিল, এই যে এটা হচ্ছে মূলটা ছিল। তো যাই হোক, এটা হচ্ছে কি ঘাস, এটা আমার হচ্ছে নাই, মানে অভিজ্ঞতা নাই। এটা হচ্ছে কি, তবে কুশলের মতো মিষ্টি আর কি, এর জন্য আর কি গরু খায়। এই দেখেন, যদি আপনাকে আমি লম্বাই দেখাই, মোটামুটি ঘাসটার সাইজটা দেখেন একটু, ওই দেখেন, এই দেখেন দেখা যায় কিনা, এই দেখেন কত বড় একটা ঘাস। এটা হচ্ছে, তবে মিষ্টির জন্য আর কি খেয়ে ফেলবে, কোনো সমস্যা হবে না। এর জন্য হচ্ছে ঘাসের কোনো বিকল্প নাই, ঘাস করতে হবে আপনাকে, যদি গাভী গরু থাকে অথবা ষাঁড় গরু যেটাই বলেন আর কি। ঘাস না করলে সম্ভব না, ঘাস করতে হবে, ঘাস না করলে সম্ভব না। আগের অনেক ভিডিওতে বলছি। তবে ঘাসের কাটিংগুলা এইভাবেই কাটার চেষ্টা করতেছি, যে আসলে ঠিক হচ্ছে কিনা আমি নিজেও জানি না। মানে একটা করে যে পোট থাকে, এই দেখেন, এই যে পোটটা থাকে, এটা হচ্ছে আমি একটা করে নিচে রাখতেছি আর কি। নিচে রাখার পরে তারপর একটা কাটতেছি, উপর থেকে কাটতেছি আর কি। তো এইভাবে ঠিক হচ্ছে কিনা জানি না, পরবর্তীতে যদি এখান থেকে আরও উশি বের হয় তাহলে আমি বুঝতে পারবো যে আসলে ঠিক হচ্ছে কিনা। তো সবাই শীতকাল যেহেতু একটু সাবধানে থাকবেন। ভাইরাসজনিত রোগগুলো যে সমস্যাগুলো ডিস্টার্ব করে, আমিও দেখি এবার কিসের, মানে যেহেতু প্রথমবার কী কী রোগের সম্মুখীন হই, কী কী অভিজ্ঞতা হয় আর কি শীতের মধ্যে। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।